মাস্কাটে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক কেবল কালক্ষেপণের অজুহাত ছিল, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তাদের মতে এই বৈঠক থেকে কোনো ন্যায্য চুক্তি হবে এমন সম্ভাবনা খুবই কম। বরং আলোচিত এই বৈঠককেও চাপ প্রয়োগের একটি কৌশল হিসেবে ব্যবহার করতে চেয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠক থেকে সংঘাত বন্ধে স্থায়ী কোনো সমাধান পাওয়া যায়নি, বরং সাময়িক স্থবিরতা অবস্থা তৈরি হয়েছে, এমনটাই মত বিশ্লেষকদের। সম্প্রতি ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকির এক পর্যায়ে বৈঠকে বসল দুই পক্ষ। আশা ছিল এখান থেকেই হয়তো আসবে সমাধান। মাস্কাট বৈঠকে কী আলোচনা হয়েছে তার চেয়ে বেশি নজর কেড়েছে সেখানে কারা উপস্থিত ছিলেন। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, জামাতা জ্যারেড কুশনার এবং সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। ব্র্যাড কুপারের উপস্থিতি যে খুব সাধারণ নয় তা স্পষ্ট হয় তার পূর্ণ সামরিক সাজ পোশাকে। তাছাড়া ওই আলোচনা চলাকালেও আরব সাগরে মোতায়েন ছিল মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। কয়েকদিন আগে ওই রণতরীর কাছে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করে মার্কিন বাহিনী। সব মিলিয়ে এই বৈঠকে ইরানকে যুক্তরাষ্ট্র একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে বলে মত বিশ্লেষকদের। তা হলো এটি যুদ্ধের ছায়ায় পরিচালিত কূটনীতি, যুদ্ধের বিকল্প নয়। গত সপ্তাহে উত্তেজনা চরমে ওঠার পর হুট করে বৈঠকে বসল দুপক্ষ। এ থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। এসব আলোচনা যুদ্ধ কিছুটা পিছিয়ে দিতে পারে, কিন্তু আলোচনার মাঝেও হঠাৎ হামলার আশঙ্কা থেকে যায়। বিশ্লেষকদের ভাষ্য, বৈঠকটি যুক্তরাষ্ট্রের কাছে ছিল চাপ প্রয়োগের একটি কৌশল, যা ট্রাম্পের বৈঠক পরবর্তী বক্তব্যেই প্রতিফলিত হয়। ইরান একটি চুক্তি করতে মুখিয়ে আছে, কারণ তারা জানে না করলে পরিণতি কি হতে পারে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর কণ্ঠেও এক প্রকার হার না মানার সুর। বলেন, এই মুহূর্তে আলোচনা ছাড়া আর কোনো পথ খোলা নেই। আলোচনার বিকল্প আর কিছু নেই। মার্কিনিরাও অন্য পথে হেঁটে দেখেছে, ফল হয়নি। তবে আলোচনা তখনই ফলপ্রসূ হবে যখন ইরানি জনগণের অধিকার স্বীকৃত ও সম্মানিত হবে। বিশ্লেষকরা বলছেন, মাস্কাট আলোচনা ব্যর্থও নয়, আবার সফলও নয়। তাদের মতে বৈঠকটি আবারও প্রমাণ করল যে যোগাযোগের পথ খোলা। ইফফাত খন্দকার, স্টার নিউজ।